আমি কাল বছর গিয়ে বলেছি ঘুমাতে মুসলমানদের ট্যাগ করতে শুনি, মুসলমানের না যদি একবার কাটে তখন বুঝবি। আর অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের হুমকি চুমকি, হ্যাঁ আমাদের হুমকি চুমকি দেওয়া হচ্ছে। ইমানদার হুমকি চুমকি ভয় আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। যে বদরের ময়দান রাসূলুল্লাহ 313 আর ওদের 1000 খোদার কসম আমার আল্লাহ 313কে জয়ী করিয়েছিল। হবে না? ওদের ময়দানে রাসূলুল্লাহ 1000 ওদের 3000 খোদার কসম আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জয় হবে না? মোতার ময়দান রাসূলুল্লাহ 3000 খ্রিস্টানদের 3 লাখ খোদার কসম আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছিল। জয় হবে না? সম্মান দেয় কে? আল্লাহ। জয় বলো আল্লাহ। কার হাতে? খোদার হাতে। দেখতে পাওনি? চোখ খুলে দেখ, দেখ কি চলছে। ডান দিকে তাকাও, মুসলমান মার খায়। বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকে তাকাবে একই চিত্র। নামের আগে মোহাম্মদ থাকলে জ্বালা আছে না নাই? কথা বলে দেখালো। নামের আগে মোহাম্মদ থাকলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, দেখতে পাওনি ক্যানিং এর তাল দিতে মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হয়। হ্যাঁ, কোচবিহারের ট্রেনে একটা মুসলমান মুরব্বী বা ভাই সাহেবের বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মেয়ে এসে বলল তুই আমার ফটো তুলছিস বলে গালে চর। মনে আছে? এখানে কথা বলতে গেল কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমানদের ধরে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো। হ্যাঁ, হাবড়ার কবরস্থানের দেওয়ালটা ভেঙে জোর করে কবরে খানিকটা জায়গা দখল করে দেওয়া হলো। হরিণ খানের এক নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কোরআন শরীফটাকে ব্যান করতে হবে। আর ওদের জেনে রাখা দরকার কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। হবে না? আরে তাড়িয়ে যাবে। ভাটপাড়া বলে একটা জায়গা আছে না, ওই ভাটপাড়া এক নেতা ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে হবে না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, উজাড়ে পৃথিবীতে 4500 ধর্ম আছে। 4500 ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে, রেপ করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে ফেল। আরে ওই আইন যদি ভারতবর্ষে কোরআনের আইন থাকতো যে অভয়াকাণ্ড হতো না, নির্ভয়াকাণ্ড হতো না, রামধনুকাণ্ড হতো না, আর্জিবার কাণ্ড হতো না। গোটা পৃথিবীতে যে দেশে কোরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। হবে না? রাগ হচ্ছে কারো? বলা যায় না ভাই, রাগ হলে আমার আমি তোমাকে তেল মাথাতে পারি না। আমি পরিষ্কার বুঝাইছে, আমি আপনার তেল মাথাতে ফুরফুরাতে যে হুজুর এসছে, যে বক্তা মাইকে ওঠে শুধু কমিটিকে তেল মাখাচ্ছে। কাকে কথা বলেন? ব্যাটা এমন তেল মাখাচ্ছে বিদায়ী তেল শেষ। কেমন তেল মাখাচ্ছে? সামনের বছর আবার দাওয়াত করে আর ইসার সিদ্ধ ভক্তের নিয়ত করে বলে আল্লাহ বিল্লাহ আল্লাহ ওই জলসায় যাবো, ওরা যেন আমার নামটা 5 বছর না দেয়। তারপর আল্লাহ সুর করে বলেছে
65 দিনের ভিতরে 312 দিন আমি জলসা করব। যে রুজিটা জমিনে নয় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। জোরে বলো, আরো জোরে হবে না? আবু জেহেল নবীকে দেখছে কালো, দেখছে কালো। আবার ওই নবীকে আবু বকর দেখছে পূর্ণিমা আলো। সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আবু বকরের চোখে তাকাও, আবু বকরের চোখে তাকা, আবু জেহেলের চোখে তাকাওনি। ভাঙরের মানুষ মহব্বত আছে না নাই? কথা বলে গেল, মহব্বত আছে, মহব্বত রাখার চেষ্টা করে। দেখতে পাবো কি চলছে? মুর্শিদাবাদের মসজিদ হচ্ছে, হ্যাঁ, একটা মসজিদ কে করছে না করছে আমার দেখার দরকার। মসজিদটা কার? ঘরটা কার? হিসাবে সহযোগিতার দরকার না নাই? ইমানদার হিসাবে সাপোর্টের দরকার আছে না নাই? মসজিদটা করছে বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। জানেন আপনারা কিসের জন্য বাদ দিল? কথা বলে, সে মসজিদ করছে। জোরে বলো কিসের জন্য? জোরে বলো, জোরে বলো। মসজিদ করছে বলে ওকে দল থেকে বাদ দেওয়া হলো। আমি যে একটা প্রশ্ন করবো আপনাদের ঘরে নাই, গোটা পশ্চিম বাংলার মানুষ জনগণকে প্রশ্ন করবো, মুসলমান লোক যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে জগন্নাথ মন্দির করেছিলেন কারণে জোরে বলো, শিলিগুড়িতে মহাকাল মন্দির করেছিলেন কারণে জোরে বলো, নিউ টাউনে দুর্গা মন্দির করেছিলেন জোরে বলো। আমি তো বলবো যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে আপনিও তো মন্দির করেছে, আপনাকে দল থেকে বাদ দেওয়ার দরকার আছে না না? বরাবর আছে না না? এটা বললেই বলে ইশাহাত ভাই বলছে, এটা বললেই রাগ করে করছি। আমি বলতেই পারি আপনাকে, কদিন আগে হিন্দু ভাইরা দুর্গা পুজো হয়েছে না হয়নি? সরকার থেকে 1 লক্ষ 10,000 1 লক্ষ চিল্লে পাও 10,000 টাকা দিল সরকার থেকে। এতে আমার কোনো হিংসা নেই, ক্যামেরা হচ্ছে, আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। 2 লাখ 3 লাখ 4 লাখ দিয়ে আমার একটা প্রশ্ন আছে, যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো। মাছ খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। কথা বুঝে যাচ্ছে? দুর্গা পূজা 4 দিন, কদিন? জোরে বলো, 4 দিন। ছুটি হচ্ছে 14 দিন। এই ছুটি দুর্গা পূজা কদিন? 4 দিন। ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানি কদিন? 3 দিন। কদিন? 3 দিন। ছুটি কদিন? এরপর বুঝতে পারিস এটা বললেই বললেই শাক খাই যাচ্ছে। বাবাজি, জমিনে চলছে তো হক ভাবে চেষ্টা করুন না। হারাম খেয়ে খেয়ে দিলগুলোকে মুর্দা করে দিলে, পরনিন্দা পরচর্চা করে করে দিলগুলোকে শেষ করে ফেলে। ভালো করে দেখ না, দেখ মসজিদটা কাজের টাকায় হচ্ছে। বলো, কোন মসজিদে টাকাতের টাকা বলো চলে না, সরকার টাকা চলে না, ফেতরার টাকা চলে না, ধানের টাকা চলে না, চলে না, সুদের টাকা চলে না, কোন অন্য কমের টাকা চলে না। ও মসজিদ আমাদের টাকায় হচ্ছে, আমাদের টাকায় হচ্ছে। তাহলে তোমাদের যাওয়া কিসের ভাই? ঠিক বলছে না ভুল বলতে? আর তোমরা যত মন্দির করছো আমাদের টাকায়, ট্যাক্স আমরা দিই না দিই, আমাদের ট্যাক্স টাকায় মন্দির হচ্ছে, এই জলসা হচ্ছে। আমরা অন্য কোনো কমিটিতে টাকা দিই না, দিই না। আমি পরিষ্কার বলছি ভাইকে, যদি জলসা করতে কেউ চাঁদা তুলতে যায় অন্য কোনো কমিটি আছে, তাকে ধরে গাছে বেঁধে ফেরা হাত মারা করে ফেলবে। তুমি যখন পুজো পার্বণ করবে, কেন আমাদের জোর করে টাকা লাও? বলছি বাপ,
মার কিসার ভয় আপনি এত বলছেন কেন? মার খেয়ে পিছিয়ে পিছিয়ে পিঠ ধরে বলো দেয়ালে ঠেকে গেছে বাপ, আর পিছাবার দরকার। ফিরে দেখাবার হলে ফেরে দেখিয়ে দিতাম, ফেরে দেখিয়ে দিত। এই কথা বলি বলে হাজী সাহেব আমার নামে 16 খানা কেস দিয়েছে। আপনি কি বলছেন? আপনি আমার বাপের সমতুল্য মানুষ, আপনার আমি খুবই মহাব্বত করি। 16টা কেস দিয়েছে আমার নাম। ইসাহাকসিদের রাস্তায় গাড়ি দাঁড় করে ছিনতাইয়ের কেস দিয়েছে। হ্যাঁ, এই কথা বুঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, আমি জানি হক যে বলবে আমার আল্লাহ তাকে সম্মান দিয়ে হেফাজত করবে। হবে না কি চলছে দেখো না বলছি। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। তামান্না বোনের কথা মনে আছে? তামান্না বোন মেরে ফেলবে। তোর মেয়ে ধর ভাই সাহেব, আপনি আপনার মেয়ে, আপনি আপনার মেয়ে ভাবেন, একটু গুণ ভাবো। মেরে দিল, বোম মেরে দিল, মেয়েটা মরে গেল। তার মা কোলে দিয়ে হাউ হাউ করে কাঁদছে। আমি এই কথাটা না বললে আমার জলসার মধ্যে একটা ঘাটতি মনে হয়। আমি কম বেশি প্রতি জলসাতেই বলি। তার মা কোলে দিয়ে হাউ হাউ করে কাঁদছে। 12 বছরের মেয়েটা মরে গেল। এর একটু বাচ্চা মেয়েটা নিষ্পাপ মাসুম, নিষ্পাপ মাসুম, কিচ্ছু জানে না। কোনটা আগুন কোনটা পানি জানে না, কোনটা সওয়াব কোনটা গুনাহ 12 বছর বয়স জানে না। মারা গেল। তাকে একটা গ্রামের মেম্বারকেও দেখতে গেলনি। আর একটা বিজেপির এমপি মার খেয়ে কলকাতায় ভর্তি হলো, তাকে আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে দেখতে গেল। মোবাইল করে দেখতে, এরপরও বুঝবে না। যা পারিস করবে যা। বিগড়ের মহিলারে কদিন আগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো। যদি বিগড়ের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়, আমিও বলবো বিগড়ের ময়দানে 10 লক্ষ কত কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে না নাই? মার খাওয়ার সময় আমি, বোম বাঁধবার সময় কে বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর লাল বাতি চাপবে কে রামসাম যদুমধু। এই কথা বুঝা যাচ্ছে? আমার এই সাপুরি ভাইকে চেনেন আপনারা? চেনেন আপনারা? আমার সাপুরি ভাই কথা আলোচনা করেছে যে ভাইজান বিগড়ের ময়দানে আমরা একটা, শুনছেন কি বলছি, আর ওই সংবিধান পাঠ বা কোরআন পাঠের একটা প্রোগ্রাম করবো। আমি বলেছি আমার পূর্ণ সহজে রয়েছে, মানে বলবে ভাই যা লাগবে বলবে, আমি আছি তোমার সঙ্গে, আমি হয়ে বলবো। হ্যাঁ কচি কেউ গালে ভাত তুলে দেবে না, বলে দেবে না, ভাত নিজেকে তুলে খেতে হবে। তোমার হক আছে, তোমার আগে মোহাম্মদ আছে, অতি অ্যালার্জি আছে, যে তোমার আগে সিঁড়ি থাকতো, তোমাদের রাস্তা কথা বলো ক্লিয়ার। নিজের হক নিজে বুঝে নাও, চোখগুলো খুলে খুলে দেখো না মা, দেখো। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, যে বিবেককে জিজ্ঞেস করো। আমি আমার যুবক ভাইগুলোকে বলবো, জীবনে কারো মুখাপেক্ষী হবে না। ভাই ছেলে মানো, কথা বলে মানো। কারা কারা মানে একটু হাত তুলে দেখানো, চোখে দেখে নিয়ে একবার, আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জীবনে কারো মুখাপেক্ষী হবে না। আরে যুবক তোদের জন্য কথা বলেছি, ওরা মার খেয়েছি, গাড়ি ভেঙে দিয়েছে, 16টা কেস থেকে আবার 3টে আসবে। আমি জানি, আমার বলছি মন বলছি, পাসপোর্টটা লাল কালি মেরে ক্যান্সেল করে দিয়েছে। হজে যেতে পারি 1.5 বছর, আমার আবার 4 বার হজ হয়ে গেছে। মোবাইলে একটা ফেসবুক সেটা খুব বন্ধ করে দিয়েছে। ভাবছো তুমি রাস্তায় বেরোবো, কিছু ভিখারি থাকে না থাকে না, কথা বলে রাস্তায় থাকে ভিখারি ভিখারি আরাম খেয়ে পেটগুলো দেবে, এই করেছে। দাঁড় করে গাড়ি, খোলা গাড়ি, গাড়ি ফুল খোলা করা, কোন হুজুরের গাড়ি না ইশাক ভাই গাড়ি, দাঁড় করে দাও, 2 ঘন্টা 2.5 ঘন্টা আটকে রেখে দিল। কি জানো কত জ্বালা আছে, তারপর সম্মান দেয় আল্লাহ। জোরে বলে আল্লাহ দেয়, আল্লাহ।
মাথায় রাখতে হবে যে যে আল্লাহ নবী আমার কাবা চত্বরে কালেমার দাওয়াত দেয়, কুরআনের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় পুরা মক্কা শরীফটা, আরবের জমিনটা রাসূলুল্লাহর কথা দিনের পর দিন এগিয়ে যায়, দিনের পর দিন ছড়িয়ে পড়ে। নবী পাকের সঙ্গে ইহুদিরা দেখা করতে আসে, বেঈমান কাফেরেরা রাসূলুল্লাহর কাছে আসে যে একবার আমার নবীর কাছে এসেছে, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর কাছে আসে সেই আরে আমার রাসূলের ঠোঁটটাকে না, ঠোঁটটাকে আল্লাহ মধুর থেকে মিষ্টি করেছিল হুজুর। খবর হয়ে গেছে মুহাম্মাদের কাছে যে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু তালেব, উতবা, উতাইবা, সাইবা, আবু জেহেল প্ল্যান করে মুহাম্মাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মুহাম্মাদের কাছে কাউকে যেতে দেওয়া হবে না, মুহাম্মাদকে কারো কাছে যেতে দেওয়া হবে না। প্ল্যান হয়ে যায়, জায়গা রেডি হয়ে যায়। একটা জায়গা আছে যে জায়গার নাম হলো শিহাবে আবু তালেব। আমার রাসূলুল্লাহকে 3 বছর গৃহবন্দী করে রেখে দেয়। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কাঁদে, হায় আমার আল্লাহ, হায় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ কাউকে আমার কাছে আসতে দেয় না, আমাকে কারো কাছে যেতে দেয় না। ভাই বলে যদি মানিস মানবি, মানবি আমার বয়ে গেছে জীবনে গেল মুখে ব্যক্তি হবে, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশা কবুল করে নেবে। জোরে বলবে না? ওই মক্কা জমিনে আল্লাহ নবী কলেমা দাওয়াত দেয়, কুরআনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়াতের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আল্লাহ নবী দাওয়াত দিতে লেগেছে, নবীর কথা কেউ শোনে না, নবীর কাছে কেউ আসে না। আমার নবী যার কাছে যায় সে উঠে চলে যায়। আমার নবী বল রাতে অন্ধকারে আবার জমিনটা ছেড়ে দিয়ে ঢাকা মোড়ে ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আল্লাহ কেউ আমার কথা শোনে না, আল্লাহ কেউ আমার কাছে আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব। আল্লাহ নবী আমার যা করে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিন আপনি কালেমা দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে, তালিমের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে। আমার হাবিব রে, আপনার কথা কেউ শুনুক আর নাই শোনো, আপনার কাছে কেউ আসুক আর নাই আসো, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিনে আপনি বলবেন আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কার অধিকার? আমার আল্লাহ হবে হবে, কার অধিকার? আপনি বলবেন আমি সে যুবক, জীবনে কারো মুখে ব্যক্তি হবে। কার পিছনে ঘুরছে এই ছেলে? কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন বেনামাজি, কোন চিটিংবাজের পিছনে ঘুরছিস? ঘোরার যদি দরকার হয় নবী খানদানের পিছনে ঘোর, নবীর খাতির আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না?
মাথা ঘুরছো, মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তারই সঙ্গে আপনার হাসন নাসর হবে 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 হবে। দুনিয়া যদি বেনামাজি, বেরোজগার, জোচ্চোর, হারামখোর, সুদখোর, চিটিংবাজ যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ, হাফেজ সাহেব, ইমাম, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে আমাকে তোমাকে আল্লাহ একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবে। জোরে হবে না? সাইডটা নিজেরা করে নাও। কার পিছনে বিড়ি ঘরে পিছনে যাবে? যাও, আমার বয়ে গেছে। চিরিঙ্গি বাজে পিছনে ঘুরবে? কথা বলো, যাও, আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে, আমার যায় আসে না। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? জোরে বলো, তোমার ব্যাপার। আমি বলবো কচি, মেরে খাসনি রে হারাম, জবাই করে খা। জোরে বলো, হালাল। বাজারে আমি খাসি কিনতে পাঠালুম, আর তুমি কিনে আনলে পাঁটা। কিনতে গেছিল কি? কথা বলে না। আর কিনেছে কি? পাঁটা। হাসিস কি করছি? এই তুই কি কিনেছি রে? বললো ভাইজান পাঁঠা কিনে। কেন তুই খাসি কিনতে গেলি? আমাকে উত্তর দিয়েছে ভাইজান খাসিরও দুটো সিং, পাঁঠারও। জোরে বলো, খাসিরও চারটে পা, পাঁঠারও চারটে পা। খাসিরও মুখটা যেমন, জোরে বলো, পাঁঠা। তুমি জানো নি খাসি 900 টাকা, আর পাঁঠা গন্ধ, পাঁঠা গন্ধ তুমি কিনলে কেন? আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে। হই হই করছো, যা আমার যুবক গুলোকে বলো সব ছেড়ে মদিনাওয়ালার কাছে যা, আমার নবীর কাছে যা। যার মধ্যে নবী আছে তার ভিতরে সম্মান আছে, যার মধ্যে নবী আছে। ভাই সাহেব খুব বুঝে করছি, ধরো না বা ভাই সাহেব কি মুরবি মানুষ ধরো। যার মধ্যে নবী আছে তার ভিতরে সম্মান আছে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা, আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা, আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা, আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা, আমার মতন এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে ছিল না। আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভিতরে সেই মোহাম্মদ পা দিল। আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরে জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, আমার নবীর জন্য। যুবক শুনে রেখে দাও, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, তোমার ভিতর যদি মদিনাওয়ালা থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ভাই আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে, সমাজ তোমাকে আলাদা করে দেবে, তোমার উপরে জুলুম হবে, তোমার উপরে অত্যাচার হবে। তারপরে শুনে রেখে দাও, যদি তোমার ভিতর রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক সর্ব জায়গায় আমার নবীর খাতিরে তোমার সম্মান বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? এই আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আগুলটাকে কেটেছিলে, আগুলটাকে কেটেছিলে, আগুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যার ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে কেটে আলাদা করে দিতে। হই 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 করছি। আগে আমাদের দাঁড়ি ধরে টানাটানি হতো। কি ধরে? সবাই মিলে বলো।
ভাই ধরে, তারপরে টুপি ধরে টানাটানি হচ্ছে, তারপরে কথা বলো, পাঞ্জাবি ধরে টানাটানি হলো, মাদ্রাসা ধরে টানাটানি, মসজিদ ধরে টানাটানি, কবরস্থান ধরে টানাটানি, এখন আমাদের ইমান ধরে টানাটানি চলছে। কি ধরে? জোরে বলো, জোরে বলো। ইমান ধরে টানাটানি করছে। চাচা, ও চাচা শুনছেন? ইমানের উপর সংকট আসছে, ইমানে আঘাত হচ্ছে ভাইজান। কেন? দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললে না নওজুবিল্লাহ? চিল্লে বলতে পারলে না? চাচা কোরআন ধ্বংস হবে? কথা বলেন না কেন? বলছি কোরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, এই যুবক হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলেন না, হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে, মুসলমানের কবর ওলাস দাফন দিয়া হারাম। পৃথিবীর কারো বাবা 14 পুরুষের ক্ষমতা নেই আমার ফতোয়া করতে পারে, আমি অন ক্যামেরা বলছি। কোরআন জিন্দা 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 জিন্দা, জোরে হবে না সুবহানাল্লাহ? বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে চাচা? মনে আছে চাচা? ও চাচা, আব্বা মনে আছে? আব্বা মনে আছে? যাও ঘুরকে যাও, যাও পিছনে ঘুরবে। চুরি করা যেমন পাপ, চুরি মাল কিনা একই পাপ, ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। আমি বলিনি, যা ঘুরকে যা, এই যুবক গুলো যা না, যা, আরে যা না। বসিয়ারে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব, নাম শুনেছেন জীবনে? আল্লামা রুহুল আমিন বসিরহাটি। হুজুর বলছে যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক তালাক তালাক। চাচা আমি বলিনি, আমি কেন বলবো? আমার জানে কেউ আবার গাল ফাল দিবনি ভাই, যদি দাম ওনাকে দিকে যাও। খেলা দেখেছো জীবনে? কই গো খেলা দেখেছো বাপ? বলো, দেখুন কেউ এত বড় মসজিদে একটা কেউ খেলা দেখে নে বাবা, আল্লাহর ওলি বসে আছে। এখন বলছে না, হুজুর বলছে আমি নয়, আমি কেন? আরে আমার কে, আমার কে, আমি কোথায় রেখে দুটো আমার, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি কি বলবো? আমার তো জ্ঞান আছে। হুজুর বলছে আমি রুহুল আমিন বসিরহাটি বলি, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, তার বিবি তালাক তালাক তালাক। এবারে কারা কারা ফুটবল খেলা দেখে হাততালি মেরেছো ভাই একটু বুঝে না, আমি আর কি। ফুরফুরা মেজলা হুজুর কেবলা বলছে তাহাকিকুল মাসাইল কিতাব, যদি কেউ হারাম থেকে হালাল ভাবে কাফের হবে, আবার যদি কেউ হালাল থেকে হারাম ভাবে ও ভি কাফের হবে। এবার দেখো পরে গেছে রামকে বিসমিল্লাহ বলে খেয়েছে, আমি কি বলি? বলো আমি আর কি বলবো? দেখো বা কার 100 দিনের টাকা জোর করে নিয়ে বিসমিল্লাহ বলে খেয়েছে, দেখো আমি আর কি বলবো? পরপুকুরের মাছ কে টুক লুকিয়ে ধরেছে বিসমিল্লাহ বলে, আমি বলিনি ভাই, যেন আমায় দোষ দিওনি। যদি দোষ দাও কাকে দেবে? কথা বলে না, মেজ হুজুরকে দোষ দেবে, আমি বলি, আমি কেন বলবো? মেজ হুজুর বলেছে যদি কেউ হারামটাকে হালাল বলে কাফের হবে, আবার হালালটাকে হারাম বলে ও ভি কাফের। আমি কি বলবো? হ্যাঁ, কলকাতার জমিনে কদিন আগে একটা প্লেয়ার এলো, প্লেয়ার, জাপানি প্লেয়ার, মাছি মাছি
মাছি কত রকম আছে দেখবে, গুয়ে মাছি আছে, ডাঁশ মাছি আছে, ছোট মাছি আছে, মধুমাছি আছে, ভীমরুল মাছি আছে, বুলতা মাছি আছে। সব মাছি কিছু মধু নেয়নি, মধু মৌমাছি দেয়। কথা বোঝা যাচ্ছে না? সব দৌড়চ্ছে 5,000, 7,000, 10,000 টাকা টিপ কেটে। ছি 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 ছি। আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে ভক্ত ভক্ত, মেসির ভক্ত, রোনাল্ডোর ভক্ত। তুই ভক্ত রোনাল্ডো, মেসি, কিয়ামত ওর সঙ্গে তোর হাসন নাসর হবে। যা, কে মৌলানা আছে লিয়াই দেখি আমার কাছে, লিয়াই কে মৌলানা আজকে লিয়াই। লেখাপড়া আমিও শিখেছি, দেখবো ভাই কত কেতাবের জোর আছে, দেখবো ভাই। হ্যাঁ দেখবে যে এলো, এইখানটায় কি আছে, কিসের জোরে বলো? চোখ। চোখ কটা চোখ? একটা চোখ কার হয়? তোদের লজ্জা করে না? ওদের ভক্ত হয়েছিস? হ্যাঁ, যেমন পেশাব করতে গিয়ে ওদের নাম আমাদের মনে পড়ে না। আল্লাহকে সাক্ষী, নবীর গোলাম যারা হয় সর্বসময় নবীর নাম তাদের দিলে মনে ওঠে। জোরে হবে না সুবহানাল্লাহ? চেয়ারের ব্যবস্থা করে দেন ওখানে, চেয়ার দেন ওখানে। না চেয়ারে সিঁড়ি ফিরে নড়ছে, সিঁড়িটা নড়ছে, আমার ভয় লাগছে। আইসে হ্যাঁ ওখানে বসে, সিঁড়িটা নড়ছে, কোথা খড়কে মুরগে দেন, চেয়ারটা দেন ওখানে। দুই মুরব্বী চাচা আছে পরপর বসে, একবার ঝেড়ে তকবীর দাও তো, নারে তকবীর। আওয়াজ কমে গেল কেন? কলজে খুলে জোরে সোরে নারে তকবীর, আরো জোরে নারে তকবীর, নারে তকবীর। রাগ হচ্ছে? এই রাগ হচ্ছে? দাওয়াত করবে না মানা করছি, ওপেন বলছি, মোবাইল হচ্ছে। আমি প্রথমে বলেছি আমি পেশায় জলসা করি, নেশাই করি, আমার যায় আসে না। আমি হক কথা সামনে বলি, ভালো লাগে আসবে, না লাগে এ শুনি। বাপ অনেক হুজুর আছে, আসসালামু আলাইকুম, খালি হাতে, খালি হাতে, আর আসসালামু আলাইকুম হাতে 500 টাকা আছে না? না কথা বলো, আছে না? না আমি পারবো নি। আমি পারবো না। ওই যে চুমুটা খাচ্ছে কিসের জন্য? 500 টাকা। হাত গরম না করছে, পকেট গরম। আমার দ্বারা সম্ভব না। যারা আমার বাড়ি যান তারা জানে, গেছেন তো বাড়ি, না জানেন? তারা সবই জানো। বলতে পারবো নি, বলতে হবে না খুলে, আমি পারবো নি বাপ। হ্যাঁ দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ ছি ছি ছি। ফুটবল খেলছে এরা, মুসলমান আছে এর মধ্যে কেউ আছে? ফুটবল খেলে কেউ আছে না কি গো? এর মধ্যে আছে? লজ্জা করেন, মুসলমান জীবনে কেউ ফুটবল খেলতে পারে না। ফুটবল খেলা মুসলমান খেলতে পারে না। আমি বলছি পারে না, আমি বলছি পারে না। তুমি জানো ফুটবল খেলা কোত্থেকে এসেছে? তুমি জানো? তুমি ভাবছো কি তো জিভ কেটে নেবো? হ্যাঁ তুমি জানো হুসাইনকে যখন কারবালায় শহীদ করে দেওয়া হলো, গোটা শরীরটা ইখতিলাফ, 82 খানা তীর লেগেছিল। কটা? 82টা তীর গোটা শরীরে। হ্যাঁ যে হুসাইন জমিনে পড়ে আছে, সীমার বাহিনী এসে ছুরি জ্বালিয়ে দেহটা কলাটা আলাদা করে দিল। আমি আবার এইদিকে কেন এলাম সব বললে আমার গায়ের পশম দেখেন খাড়া হওয়া শুরু করে দিয়েছে। আমার কষ্ট হয় এগুলো শুনলে, এগুলো পড়লে। হ্যাঁ তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে?
যাও তারিখে কিতাবগুলো পড়ে যাও, যে মাতারা পড়ে আছে ওই বেঈমান বাহিনী হুজুরের শের মুবারকে, বুঝতে পারছেন কি বলেছি? ওইখান থেকে ফুটবল খেলা শুরু হয়েছে। তো লজ্জা করেন রে? স্পেনের জমিনে আগে স্পেন মুসলমানদের ছিল, যারা বলবেন না সুবহানাল্লাহ। এক রাত্রিরে 70,000 মৌলানা হাফেজ সাহেবকে কতল করে ওই আলেম মৌলানা হাফেজ সাহেবদের মাথাগুলি ফুটবল খেলেছিল। সেইখান থেকে ইউরোপ মহাদেশে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে, তুমি জানো? তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি দাবি করো আমি নবীর উম্মত, নবীর জন্য জান দেব। হ্যাঁ, নিজের জীবনে নামাজ পড়ার নামে নেই, নবীর তাকে পেয়েছো। আবার এর মধ্যে ছেলে আছে মোবাইলে কি খেলা বেরিয়েছে একটা ফ্রি ফায়ার। তওবা, এখানে আছে নাকি কেউ? তওবা করে আমি হাত তোলাবনি তোমার, আমি তোমাদের হাত তোলাবনি, কারণ প্রত্যেকের সম্মান আছে না নাই? কথা বলো, হাত তোলাবনি। তওবা করে ওই খেলতে খেলতে যখন খেলতে দুদিকে ফায়ার হচ্ছে, ফায়ার মাঝে মাঝে একটা ঘর আসে, দেখবে আসে না? আসে না? ওই ঘরে আলু কয়, ওটা ইহুদিদের বানানো। ওই ঘরটা হলো কাবা শরীফ। তুমি এমন মুসলমান হয়েছো, এমন বাগদি কাওরা হয়েছে, এমন বাগদি কাওরা, তুমি কাবাকে গুলি করছো। তোমার লজ্জা করে? তোমার লজ্জা? তুই মুসলমানরা তুই বাগদি হলি নি কেন? হ্যাঁ, তুই কাবাকে গুলি করছিস। হ্যাঁ, কাবা জানিস? আমার আল্লাহ ডাক দেয়, বান্দা দুনিয়া জমিনে যে যার ঘর আছে, আমি আল্লাহ একটা ঘর বানাবো, ওই ঘরে আমি আল্লাহ নিজে থাকবো। আরো জোরে হবে না? এখানে হাই সাহেব কে কে আছে? আপনি তো আছেন, আর কে চাইছে? কই কই? ওই একটা দুটো আর কই? হ্যাঁ, যারা গেছে তারা জানে। যে আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, আমি একটা দুনিয়ায় ঘর বানাবো, যে ঘরে আমি আল্লাহ থাকবো। গোটা পৃথিবীর মানুষ আমার কাছে আসবে, আমায় দেখবে, আমাকে দেখবে, আমার কাছে আসবে, আমাকে দেখে যেটা চাইবে আমি আল্লাহ ওইটাই কবুল করব। আমি ওই প্রতি বছরই ফরজ করি, এবছর করতে বলো পারিনি। কেন পারিনি? পাসপোর্ট নেই। এখন আমার ভাই সবাই হজে চলে গেছে, বোনেরা, ভাগনারা, ভাগ্নিরা সব হজে, আমার যাওয়া পাসপোর্ট। কত জুলুম জানো? যে পাসপোর্টটা ঠিক থাকতো আমার আরো 4 বার হয়ে যেত, আমি বছরে 2-3 বার চলে যাই। সবাই জানে, যা দলিল যে যা আশা করে, যাদের সঙ্গে সম্পর্ক তারা জানে। আমি যখন আমি 3 দিনের জন্য উমরায় গেছি, 3 দিনের জন্য। 14 রমজান গেছি, 17 রমজান ঘরে পালিয়ে এসেছি। কোথায় গেছি ভাই? ঘুরে এলাম কাবা শরীফ থেকে, গেলাম নেবিছি জেদ্দা থেকে কাবা শরীফে নেবিছি, উমরা করেছি, গাড়ি ধরেছি, মদিনা শরীফ গেছি, রসুলের মাজার জিয়ারত করেছি, নামাজ পড়েছি, বেরিয়ে চলে এসেছি। আমার মনটা চাই আমি যাই। যাও যাও, ওই কাবা দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি কাবার দিকে তাকিয়ে নাই, আমি কালো ঘরের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজের চোখে দেখতে লেগেছি। আল্লাহ এইভাবে একবার কাবার দিকে তাকাবে, 2-3 ঘন্টা কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। ওই কাবা জমিন থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, সাফাওয়ালার দরবার। মদিনাওয়ালার দরবারে গিয়ে যখন তুমি
সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা নিজে চোখে দেখতে লেগেছি। জিন্দা নবী, মদিনাওয়ালা, রহমতওয়ালা, জান্নাতওয়ালা, তুমি যখন রাসূলুল্লাহর কাছে যাবে, মদিনাওয়ালার কাছে যাবে, একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম বাবুস সালাম। বাবুস সালাম, বাবুস সালাম গেট দিয়ে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে। আর এক পা যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখবার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। জিন্দা নবীকে দেখে যখন তুমি সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিয়েছি। জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, কোন হাজী সাহেব আছে, রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা সালামের উত্তর দিয়েছে। হাজী সাহেব নিজে কানে শুনেছে। জোরে হবে না? আমি দেখিয়ে দেব। আমি এত মিডিয়ার সামনে বলছি, আমি দেখিয়ে দেব। আছে, রাসূলের দরবারে গেছে, সালাম দিয়েছে, আমার মদিনাওয়ালা মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? আমি দেখিয়ে দেবো হাজী সাহেব, আমি চিনি, আমি দেখিয়ে দেবো। সংখ্যাটা কম আছে। বাপ, কি ভাবছো কি? হ্যাঁ, আমি জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, একবার জোয়ান বয়সে কাবা শরীফে, বুড়ো বয়সে জোয়ান। আমি হেঁটে হেঁটে হজ করেছি হাজী সাহেব, কাবা থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মিনা, মিনা থেকে কাবা, আবার মিনা, ওখান থেকে সিধে মুজদালেফা, যে ওখান থেকে জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার কাবা শরীফ। আমি হেঁটে হেঁটে হজ করেছি। যে জোয়ান বয়সে মজা আলাদা, বুড়ো বয়সে যে হুজুর হজ হবে না, হজ হবে। হজ কেন? হজ হবে হবে, জোয়ান বয়সে গেলে মজা আলাদা। জোয়ান বয়সে যুবক ছেলেগুলো জোয়ান বয়সে কোথা ঘুরছ হই হই করে, ওইখানে যাও, মদিনাওয়ালার দরবারে যাও, রহমতওয়ালার দরবারে যাও। যে আমি অনেক নবীর মাজার জিয়ারত করেছি, 1100 থেকে 1200 নবীর মাজার জিয়ারত করেছি। আল্লাহ শকর করে বলি, আমার রাসূলের দরবারে দাঁড়ালে ওর মজা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আল্লাহ কবুল করেন। 11টা বেজে গেছে। কি চলুক, 12টাতে শেষ করার কথা না, 12টাতে শেষ করার কথা না, হতে বললে হবে না। না হাজি সাহেব অনেক কষ্ট হচ্ছে। হাজি সাহেব বললে কিচ্ছু করার নেই। আমি তো হাজি সাহেবের কোলে মানুষ হয়েছি, হাজি সাহেবের কোলে মানুষ হয়েছি। হাজি সাহেব যখন ওয়াজ করবে দেখবেন ফুরফুরা হুজুরের মতন ওয়াজ। মাশাআল্লাহ, অনেক আলোচনা। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের মনে নিয়ত পুরা করেন। আমি তো আবার কদিন পরে এই পাশেই আসছি। তো কোথা করছি ওটা? এটাও দড়িয়ে পাড়া রে বাবা। হ্যাঁ, এই পাশে আমবাগানে আসছি ওটা। হ্যাঁ,
আমবাগানে আসছি, ওই দিন আলোচনা হবে। আজকে কিছু কাজও আছে, বুঝতে পারছেন তো, কিছু কাজ, হ্যাঁ কাজ কিছু আছে। কুদালগুলো নিয়ে এসো করছি, মাঠে যাব, চলো সবাই মিলে একবার ঝেড়ে। এই কোথায় যাচ্ছ তুমি? না বসো, ওখানে বসো, পালাবা ধান্দা করবে না এই বলে তো। আর একবার জোরে সরে নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে জোর বেশি পাওয়া যায় না, দাঁড়িয়ে বেশি জোর পাওয়া যায়। মাছ পানির থেকে ডাঙাতে বেশি জোর, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, জোর কোথা? তুমি বলে ডাঙায়, মনটা হাড়ির দিকে আছে নাকি? এবার জোরে সরে নারায়ে তাকবীর। ওই আম গাছে গোড়ার ছেলেগুলো সব তওবা তিল্লা করেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দেব ওইখানটা। হ্যাঁ জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা
মদিনা 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 চলো চল के देखे दयार मदीना बहुत से मैं हो बेकरार मदीना 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 जुबा पहले जम जम की पानी से धो और मिलेंगे न क्या तो अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना 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 चलो चल के देखे तैयार मदीना बहुत से मैं हो बेकरार मदीना 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 कुए नबी है जरा तो जा यही आस के मुस्तफा कहना हरम की जमी है कदम रख चलना मदीना 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 चलो चल चलो चल के देखे दयार मदीना बहुत से मैं हो मदीना 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 अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহাব্বতের আমার যুবক যুবক ভাইরা দেখতে দেখতে রাত্রির 12টা টপকে 12:30 দিকে কাঁটা এগোচ্ছে রাতটাও অনেক হয়েছে আল্লাহর শুকর শ্রোতাও অনেক কথা বলেন শুনতে পাইনি মোবাইলে শুনবে জোরে বলো বেড়েছে বিরিয়ানিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে হাসছে এখন খাওয়াই বলে বেটা দুনিয়া খেয়ে ফেলবে পেট তো নয় যেন ভাঙরে পচা খাল যা দেবে সব ঢুকে যাবে হ্যাঁ আল্লাহ কবুল করেন আমি শেষ করব শেষ করার আগে আপনার গ্রামে একটা মসজিদ আছে না নাই কথা বলেন সামনে আমার কমিটি ভাইরা বলছিলেন ভাইজান মসজিদে কিছু কাজ ওই সিঁড়ি বা সিঁড়ির ঘর একটু কাজ বাকি আছে আমি বেশি বলতে পারবি আমি জানি মসজিদ করতে খুব কষ্ট মাদ্রাসা করতে কষ্ট নেই কারণ মাদ্রাসা জাকাতের টাকা চলে পালাবা ধান্দা করছি গাড়ি কোনে 10,000 টাকা তোমরা আমি লিখে দেবো বলে দিচ্ছি ক টাকা বলুন বলতো 10,000 টাকা তোমার নামে লিখে দিয়ে চলে যাও বা ঠেলা সামলাও মানে খুব চালাক পালাবা ধান্দা করছে দেখে মনে হচ্ছে বুকা এটা মারাত্মক জিনিস সুযোগ পেলে পালাবা ধান্দা করে আমি বেশি বলতে পারবো এত করা ছেলে যুবক বসে আছো বাপ চাচা বসে আছে আমি একজনকে বলবো একজনকে মসজিদের কাজ হবে যখন কাজ হবে সে 2 মাস হোক 3 মাস হোক আর 6 মাস হোক যখন কাজ হবে কাজের সময় কাবা শরীফের নামে
এই মসজিদের কাজের সময় আমি 20 বস্তা সিমেন্ট দেবো, আমার একটা ভাই কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করবে, আমি ইসহাক সিদ্দিক তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে দেখার তৌফিক দান করে দেবেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন, আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার একটা বাপ বা চাচা বা ছেলে বা যুবক কেউ আছে, আমি 20 বস্তা সিমেন্ট দেবো, বিসমিল্লাহ বলে নিয়ত করেন। কি নাম আপনার? আপনি হজ করেছেন? উমরা না ফরজ? তাই আপনি কি করেন? না কিছু একটা। হ্যাঁ আমার ঠিক আইডিয়া, আমি মনে মনে ওটাই ভাবছি। আল্লাহ বরকত দেন। সব জলকাকে শুকনো হয়ে গেছে না বাকি আছে? ওহ তাহলে তো চলে আসতে হবে একবার আমাকে, 5 দিন চলে আসবো কিন্তু। আর মাস যতটা বলে যাবো, না বললে কিন্তু হবে না, টেনশনে খেয়ে গেছে সত্যি মনে হয়। আস বন্ধ করেছো, বন্ধ করো আলামিন, বাহুদ্দিন বন্ধ করে কেন? না সব করে বন্ধ করতে, এগুলো এগুলো এই স্টোর খুলে দে, মোবাইল খোল না, পুরো খোল, মোবাইল খোল। আমি সব জায়গাতে কালেকশন করি না, মানে এখানে কালেকশন